মাংস খেকো রাক্ষস গ্রামে ঢুকে সব পশুদেরকে খেয়ে ফেলছে। পুরো গল্পটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটি গ্রামে অনাথ একটা ছেলে থাকতো। ছোটবেলায় গ্রামবাসীরা তাকে খাবার দিত এবং সে তাদের বাড়িতে গিয়ে ঘুমাতো। কিছু সময় পর গ্রামবাসীরা তাকে খাবার ও আশ্রয় দিতে অস্বীকার করে। তখন ছেলেটা গ্রামের বাইরে একটা ঝুপড়ি বানিয়ে থাকতো। সেখানে সে একা একা থাকতে শুরু করে। ছেলেটা সারাদিন মাঠে কাজ করত এবং সন্ধ্যায় যা উপার্জন করত তা দিয়ে কিছু খেয়ে ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়তো। সেই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক রাতে এক মাংস খেকো রাক্ষস গ্রামে এসে পশুদের মেয়ে খেয়ে ফেলতো। প্রাণীদের খোঁজে প্রত্যেক দিন লোকজন জঙ্গলে যেত আর হতাশ হয়ে ফিরে আসতো। একদিন এক গ্রামবাসী সেই দানবকে জঙ্গলে দেখে ফেললো। ভয় পেয়ে সে দৌড়ে গ্রামে ফিরে এলো আর গ্রামবাসীদের এই খবর দিল। রাত হওয়ার পর সবাই লুকিয়ে রাক্ষসের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই রাত্রিবেলা রাক্ষস গ্রামে চলে এলো। যখন সে গ্রামে এসে প্রাণীদের খেতে চাইলো তখন গ্রামের সবাই একসঙ্গে এসে হাজির হলো। রাক্ষস তীব্র গর্জন করতে শুরু করলো গ্রামবাসীদেরকে ভয় দেখানোর জন্য। কিন্তু গ্রামবাসীরা হিম্মত হারালো না এবং তলোয়ার আর লাঠি দিয়ে রাক্ষসের উপর আক্রমণ করে দিল। ভয়ের কারণে রাক্ষস ওখান থেকে পালিয়ে গেল। গ্রামের লোকজন তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। রাক্ষস দৌড়ে গ্রামের বাইরে ছেলেটার কুটিরে গিয়ে পৌঁছালো। ছেলেটার লাঠি হাতে নিতেই রাক্ষস মিনতি করতে লাগলো, আমায় বাঁচাও, না হলে গ্রামের লোকজন আমাকে মেরে ফেলবে। রাক্ষসের করুণ অবস্থা দেখে ছেলেটার অনেক দয়া হলো। সে মনে মনে ভাবলো, আমি যদি রাক্ষসের পাশে দাঁড়াই তাহলে এর মাধ্যমে আমি গ্রামের লোকজনের কাছে আমার অপমানের প্রতিশোধ নিতে পারবো। ছেলেটা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, কিন্তু কুটিরটি নিরাপদ ছিল না। রাক্ষস এক মাছের রূপে ছেলেটার মুখে চলে গেল। গ্রামবাসী সেই ছেলেটার কুটি ঘরে এসে বলল, তুমি কি ওই রাক্ষসকে কোথাও যেতে দেখেছো? ছেলেটা পরিষ্কার না বলে দিল। সব গ্রামবাসী হতাশ হয়ে ফিরে গেল। ছেলেটা রাক্ষসকে ডাকতে লাগলো, সবাই চলে গেছে, এবার তুমি বেরিয়ে আসো। মাছি হয়ে থাকা রাক্ষস বলল, এখানে তো বেশ শান্তিতে আছি আমি আর বের হব না। এটা শুনে ছেলেটার চোখ কপালে উঠে গেল। ভোর হতেই ছেলেটা গ্রামের তান্ত্রিকের কাছে গেল এবং সবকিছু খুলে বলল। তান্ত্রিক ছেলেটাকে গ্রামবাসীদের কাছে মাপ চাইতে বলল। ছেলেটা সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের কাছে মাপ চাইলো। তান্ত্রিক কালো জাদুর প্রভাবে এক ওষুধ তৈরি করলো এবং সেটা ছেলেটাকে দিল। ছেলেটা ও ওষুধটা নেওয়ার সাথে সাথে রাক্ষস মাছিটি মারা গেল। ছেলেটা একবারে বমি করতেই রাক্ষস মাছিটির দেহ ছেলেটার মুখ থেকে বেরিয়ে এলো। গ্রামবাসীরা সেই রাক্ষস মাছিটাকে মাটিতে পুঁতে ফেললো এবং ছেলেটাকে নিরাপদে ফিরিয়ে আনলো। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।